নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারে অনেকটা কাজে আসতে চলেছে এবং কিছুটা ফালতু খরচা থেকে টাকা পয়সা সাশ্রয় করে নিতে পারবেন। তো তার জন্য চলে এসেছি প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা ডিম। তো আমরা বাজার থেকে যখনই ডিম কিনে আনার পর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্লেন জলে ধুয়ে আমরা ফ্রিজের মধ্যে ডিমটা তুলে রাখি। কিন্তু প্লেন জলে ধুলে সেই ডিমের মধ্যে কতটা নোংরা থাকে আমরা কিন্তু সবাই জানি। প্লেন জলে ধুলে সেই নোংরাটা কিন্তু ওঠে না, এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এবার ফ্রিজের মধ্যে আমরা যখন এই ডিমগুলোকে এই অবস্থায় রেখে দিচ্ছি, আমাদের ফ্রিজের মধ্যে অনেক ধরনের খাবার দাবার থাকে। সেই জীবাণু যদি ডিমের মারফত ফ্রিজে চলে যায় তবে নানান ধরনের খাবার দাবারের মধ্যে জীবাণু কিন্তু মিশে যেতে একটা সেকেন্ডও লাগাবে না। আর সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু কখনোই ঠিক না, আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কারণ অন্যান্য খাবার দাবার রাখি, সেগুলো আমরা কিন্তু খাই। তাই আমরা কি করব, এখানে নিয়ে নিয়েছি পেস্ট। তো এই যে কোলগেট দিয়েই আমরা কিন্তু আমাদের ডিমগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। কিভাবে? স্কচব্রাইটের মধ্যে কোলগেট লাগিয়ে নিয়েছি। এইবার এই কোলগেটের সাহায্যে কিন্তু আমরা ডিমগুলোকে এইভাবে ঘষে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা ডিম এখানে কিন্তু এই কোলগেট দিয়েই আমার ঘষতে হবে। এবার যদি মনে করেন যে এই স্কচব্রাইটের মধ্যে একটু জল নিয়ে নেবেন, সেক্ষেত্রে জল নিতে পারেন। আমি জল ছাড়াই কিন্তু কোলগেট দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিম, মানে যখনই আমরা এক ট্রে করে ডিম আনি, একটু সময় করে বসতে হবে, বসে কোলগেট দিয়ে এইভাবে ঘষে সেই ডিমগুলোকে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে তুলতে হবে। কারণ এই ডিমের মধ্যে যদি জীবাণু থাকে সেটা আমাদের ফ্রিজের মধ্যে পুরো জীবাণু হয়ে যাবে। এবার সেটা যে কোনো খাবারের মধ্যে মিশে যেতে পারে। তো সেই জীবাণুযুক্ত খাবার থেকে আমরা যদি ডিমটা আগের থেকেই একটু পরিষ্কার করে তবেই ফ্রিজে তুলি, তাহলে খুব ভালো হয় কাজটা। এবার আমার এখানে কোলগেট দিয়ে ঘষা হয়ে গেছে। এটা প্লেন জলে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডিমটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু কোনো সার্ফ সাবান, কোনো ভিম লিকুইড কিচ্ছু দিয়ে ডললাম না, শুধুমাত্র কোলগেট দিয়ে এইভাবে একটু ডলে পরিষ্কার করে ফ্রিজে ডিম রাখবেন, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই কিন্তু উপকার হবে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে? চাকু ছুরি। তো এই ধরনের চাকু ছুরি আমরা কিন্তু যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমরা সঙ্গে নিয়ে যেতে পছন্দ করি। কারণ বাইরে যদি কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে আমরা ফল কাটার জন্য আমাদের চাকু লাগে। যদি কোনো প্যাকেট কাটতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাঁচি লাগে। এই জন্য আমরা যখনই বাইরে কোথাও যাচ্ছি, সে বাচ্চাদের নিয়ে যাই, বড়রা যাই, যে কোনো আমরা যখনই বাইরে যাই তখন কিন্তু চাকু ছুরি নিয়ে যাওয়া পছন্দ করি। এবার আমরা কি করি, চাকু ছুরিগুলোকে নিয়ে আমরা যে ব্যাগ নিয়ে যাই সেই ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে দিই। এবার এই যে ব্যাগের মধ্যে আমরা কিন্তু চাকু ছুরিগুলো ভরে দিলাম। এবার আমরা যখন ফল কেটে খাবো কিংবা কোনো প্যাকেট জাতীয় খাবার, প্যাকেটটার মুখ কাটবো, তখনই কিন্তু ব্যাগটা খুলে আমরা এইভাবে হাত ঢুকিয়ে চাকু ছুরি বের করি। কিন্তু যেহেতু আমাদের চাকুটা অনেকটা ধারালো থাকে, কাঁচিটা ধারালো থাকে, তাই যখনই হাত ঢোকাবো অনেক সময় হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তাই সেই বিপদ থেকে বাঁচার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি। নিয়ে নিয়েছি এখানে নিউজ পেপার। বন্ধুরা, এরকম নিউজ পেপার নিয়ে নিতে পারেন। নিউজ পেপারের মধ্যে যদি চাকু ছুরিগুলোকে কিচ্ছু না এইভাবে একটু ফোল্ড করে রাখতে পারেন, তাহলে কিন্তু আমাদের যে বড় একটা বিপদ হতে যাচ্ছে সেই বিপদ থেকে আমরা কিন্তু রেহাই পাবো। শুধুমাত্র এটা যে পেপারের মধ্যে আমরা মুড়িয়ে রাখবো তেমনটি নয়। পেপারের মধ্যে এইভাবে রেখে, আমাদের বাড়িতে অনেক সময় এমন মোজা থাকে দেখবেন যার একটা মোজা হারিয়ে গেছে আর একটা মোজা পাওয়া যাচ্ছে না, তো একটা মোজা তো পড়েই আছে। যদি এই সমস্ত কাজে লাগাতে পারি তাহলে কেমন হয়? বন্ধুরা, এরকম একটা মোজা নিয়ে নেবেন যার একটা মোজা হারিয়ে গেছে আর কোনো প্রয়োজনে লাগছে না। তো সেই মোজাটার মধ্যে পেপারের মোড়ানো চাকু ছুরিগুলো এইভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে ব্যাগের মধ্যে এটা খুব সহজেই রেখে দিতে পারবেন। এবার যখন আমাদের ট্রেনে যদি যাতায়াত করছি, সেখানেও যদি ফল খাচ্ছি, কোনো প্যাকেট জাতীয় কিছু খাচ্ছি, কিংবা কোথাও ঘুরতে গেলাম, পিকনিকে গেলাম, সেখানে গিয়ে আমাদের কাটাকাটি করার জন্য এরকম আমরা মোজাটা বের করে নিচ্ছি। বের করে আমাদের প্রয়োজন মতো এর থেকে বের করে নিয়ে আমরা চাকু ছুরিগুলো আমরা কাজে লাগিয়ে নিচ্ছি। আর কাজ কমপ্লিট হয়ে গেলে আবার এইভাবে করে গুছিয়ে রাখতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে কিছুটা টক দই। এবার এই যে গরমের দিনে আমরা কিন্তু অনেকেই খাবার পাতে টক দই খাওয়াটা পছন্দ করি। আর এই যে দই থেকে রায়তা, দই বড়া যখন আমরা বানাই, এই দই আমাদের প্রয়োজন হয় ফ্যাটানোর, দইটাকে আমাদের ফ্যাটাতে হয়। এবার সেই আমাদের কাছে যদি কোনো দই ফ্যাটানোর কোনো কিছুই না থাকে, তবে কিভাবে আমরা দইটা ফ্যাটাবো তারই কিন্তু ছোট্ট একটা টিপস। এবার আমরা কি করব, এই ধরনের যে কাঁটা চামচগুলো আছে, কাঁটা চামচ দিয়ে ফ্যাটালে খুব ভালোভাবে কিন্তু ফ্যাটানো হয়
হয় না। তাই আমরা কি করব, এই ধরনের যে কাঁটা চামচগুলো আছে সেই কাঁটা চামচ আমরা নিয়ে নেব কিন্তু দুটো। এবার দুটো কাঁটা চামচ দিয়ে আমরা একটার সঙ্গে একটা কিন্তু ফিক্সড করে দেব। কিভাবে ফিক্সড করব, এইভাবে ঠিক কাঁটা চামচটা নিয়ে নিলাম, নিয়ে একটার মধ্যে আর খুব ভালোভাবে সেট করে দিতে হবে। কিভাবে সেট করছি বন্ধুরা দেখতেই পারছেন, তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো এইভাবে আমরা চামচের মধ্যে চামচ যখন ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিলেই বন্ধুরা দেখবেন খুব সহজেই কিন্তু আমরা এই যে দইটা ফেটিয়ে নিতে পারবো। একেবারে এতটা সুন্দরভাবে ফেটাবো যেন মনে হবে কোনো ম্যাশিংয়ে আমরা ফেটাচ্ছি। তো বন্ধুরা যখনই দুটো কাঁটা চামচ সামনাসামনি এভাবে আটকে দেব, দই ফাটাতে এতটাই সুন্দর হবে যে আমাদের কোনো মেশিনের আর প্রয়োজন হবে না। এতটাই স্মুথ হবে যে মনে হবে যেন খুব দামি কোনো কিছু দিয়ে আমরা এটা ফেটিয়ে ফেলেছি। তো যদি কোনো মেশিনপত্র না থাকে দই ফাটানোর, সেক্ষেত্রে দুটো চামচের সাহায্যেই আমরা দইটা খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে ফেটিয়ে নিতে পারবো। ফেটানোর পর এটা দিয়ে আমরা দই বড়া, দই রায়তা, লস্যি যে কোনো জিনিস আমরা তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটো কাঁটা চামচের কামাল, দই ফেটানোর কোনো আর প্রয়োজন হবে না মেশিনপত্র কেনার। এইভাবে দই ফেটিয়ে নিলে আমাদের কাজের অনেকটাই কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা আশা করছি দই ফাটানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কোন টিপসটা আপনাদের বেশি ভালো লাগছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। এখানে আছে কিছুটা ভাত। এখন যেহেতু প্রচুর গরমের দিনে আমাদের কিন্তু ভাত আমরা রান্না করলে সেই ভাত এক্সট্রা যদি থেকে যাচ্ছে, সেই ভাতটা আমরা ভালো রাখতে পারছি। দেখবে আমাদের যতটা ভাতের প্রয়োজন ঠিক সেই পরিমাণ আমরা চাল নিচ্ছি, কিন্তু যেহেতু এখন প্রচুর গরম, খাওয়া দাওয়া কিন্তু একদমই কারো আর ভালো লাগে না, তার জন্য ভাত কিছুটা এক্সেস আমাদের থেকেই যাচ্ছে। এবার সেই ভাতটা আমরা যতই ফ্রিজের মধ্যে রাখি না কেন, ভাতটা কিন্তু ভালো থাকছে না। যখন ভাত বেশি করে থেকে যায় আমরা কি করি, ফ্রিজে রেখে দিই, নেক্সট দিনে সেই ভাতটা আমরা নতুন ভাতের মধ্যে মিলিয়ে দিলে দেখবে সেই ভাতটা কিন্তু আবার খাওয়ার মতো হয়ে যায়। কিন্তু এখন যেহেতু প্রচুর গরম, তাই নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে সেই ভাতটা ভালো থাকছে না। তাই আমরা কি করব, আমরা এই ভাতটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটা কিন্তু আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা এটাকে যদি আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারি তাহলে দেখবে একদিন দুদিন এই ভাতটা খুবই ভালো থাকছে। এবার আমরা যখন ভাত রান্না করছি সেই ভাতের মধ্যে এই ভাতটা মিলিয়ে দেব, মিলিয়ে দিলেই কিন্তু এই ভাতটা আমরা খেতে পারবো খুব সহজেই। আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। যেহেতু চালের দাম প্রচুর, তার টাকা পয়সা খরচা করে কিছু কিনে সেটা নষ্ট কেন আমরা করতে দেব। বিশেষ করে তো ভাত নষ্ট করা কিন্তু একেবারেই ভালো না, কারণ এমন অনেক জায়গা আছে যেখানে খাবার অভাবে মানুষ কিন্তু মারা যাচ্ছে। তো সেই ভাতটাই যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রচুর গায়ে লাগবে। তাই ভাত নষ্ট না করে একটু যদি যে কোনো একটা কন্টেনারে রাখবেন, রাখার পর সেটা ডিপ ফ্রিজে রেখে দিলে সেই ভাতটা কিন্তু বেশ 1-2 দিন পর্যন্ত সেই ভাতটা ভালো থাকবে আর নষ্টও হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওয়াশ বেসিনে। আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে শুতে যাই, ঘুমাতে যাওয়ার পর দেখবেন এই যে পাইপলাইনটা আছে, পাইপলাইনের মধ্যে যখনই হাত মুখ ধুই তার কিছু নোংরা কুচি ভাত কিছু এর মধ্যে গিয়ে এই পাইপলাইনের মধ্যে আটকাতে পোকামাকড় জীবাণু জন্ম নেয়। অনেক সময় ছোট ছোট আরশোলা টিকটিকি এর মধ্যে থেকে বেরিয়ে আসে, এই ওয়াশ বেসিনটাকে পুরো নোংরা করে দেয়, পুরো জীবাণু করে দেয়। এবার এই আমাদের নেক্সট দিন উঠে আমাদের কিন্তু এটা আবার পরিষ্কার করতে হয়। তাই আমরা কি করব, রাতে যখন শুতে যাওয়ার আগে এই যে ওয়াশ বেসিনের পাইপলাইনের মুখে আমরা দিয়ে দেবো কিছুটা হলুদ। বন্ধুরা এইভাবে হলুদ আমরা যদি দিয়ে দিতে পারি, হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবু। তো আমি এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি, হাফ লেবু এইভাবে লেবুর রস আমি কিছুটা দিয়ে দেবো। দিয়ে এই যে লেবুর খোসাটা দিয়েই কিন্তু এটাকে একটু ডলে নেব, এই মুখের দিকটা একটু ডলে এখানে এটা রেখে দেব। আর কি করব, আমরা একটু জল গরম করব। খুব গরম জল দিলে কিন্তু হবে না, একটু উষ্ণ জল থাকবে, সেই উষ্ণ জলটা এর মধ্যে আমরা দিয়ে দেব। এবার উষ্ণ জল কেন দেব, খুব গরম জল দিলে পাইপটা না নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা একটু উষ্ণ যে জল সেই উষ্ণ জল আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে দেখবে হলুদ আর লেবুর জলটা এই পাইপলাইনের মধ্যে গিয়ে পোকামাকড় একেবারে মেরে ফেলবে, নষ্ট হয়ে যাবে, জীবাণু নষ্ট হয়ে যাবে। আর কিন্তু কখনোই রাত্রের দিকে ওরা উঠে এই ওয়াশ বেসিনটা নোংরা করতে পারবে না। তো এটা নেক্সট দিনে উঠে আমাদের ধোয়ার আর কোনো ঝামেলাই থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন করার। তাই বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।